বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রথম এক্সেল ফাইল খুলতে চান এবং যারা এক্সেল প্রথম শিখতে চান এবং যারা বিগিনার আছেন, এবং তাদের জন্য এক্সেল ফাইলটা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং তাদেরকে কিছু টিপস দিব, ইম্পর্টেন্ট টিপস। তারা খুব সহজে এক্সেলটাকে শিখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড যারা কাজ করেছেন তারা প্রথমবার যখন এক্সেল ফাইলটা খুলতে চান তখন তাদের এই এক্সেল এনভায়রনমেন্টটা ওয়ার্ডের থেকে একদমই ডিফারেন্স থাকার জন্য তারা একটু ঘাবড়ে যান। কিভাবে কাজ করব, কিভাবে আমরা কাজ করলে আমরা শিখতে পারবো, এগুলো অনেকটা তারা একটু কনফিউশনে পড়ে যান। তো আমাদের এই ভিডিওটা আপনাদেরকে বলছি ভালো মতন দেখুন, আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা স্টার্ট করতে যাচ্ছি প্রথমে কি করে আমরা এক্সেল ফাইলটা খুলবো। তো আমরা অফিস 2007 খুলবো। এখান থেকে স্টার্ট বাটন, স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম, সেখান থেকে আমরা অফিস প্যাকেজ, মাইক্রোসফট অফিস, এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সবকিছু আছে। এখানে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল 2007 ক্লিক করলাম। মাইক্রোসফট এক্সেল ফাইলটা খুলে গেল। দেখুন এইখানে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে সমস্ত সিটটা দেখুন রো এবং কলামে ভাগ করা আছে। দেখুন এগুলো কি হচ্ছে, কলাম বলা হয় ABCD, একটু কলাম বলা হয়, আর রো বলা হয় 1 2 3 4 5 6। দেখুন স্টার্ট করার পরে লক্ষ্য করবেন এখানে সিট কটা আছে, 1 2 3। বাই ডিফল্ট সিট 3টা আছে। দেখুন সিট 1, সিট 2, সিট 3। আপনারা চাইলে এই পাশে ক্লিক করে আনলিমিটেড সিট আপনারা ক্রিয়েট করতে পারেন। এবার দেখুন যে এখানে কতগুলো কলাম আছে, এখানে প্রচুর কলাম আছে। সেই কলামটা আমরা দেখবো কি, ABCD করে লাস্ট কলামটা কত আছে সেটা করতে গেলে আমাদেরকে শর্টকাট কি প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস অ্যারো, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো প্রেস করলে সঙ্গে সঙ্গে আমরা একদম শেষে চলে গেলাম। দেখুন এখানে কি আছে, XFD। আমার লাস্ট কলামের নাম হচ্ছে XFD। ওকে, আবার কন্ট্রোল প্লাস লেফট অ্যারো প্রেস করলে আবার প্রথম কলামে আমরা চলে আসবো। সেভাবে রো যদি আমরা দেখতে চাই, আমাদের লাস্ট রো কত আছে, কন্ট্রোল প্লাস ডাউন এরো প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কত আছে, 10,48,576। এতগুলো আমাদের কলাম আছে, সরি রো। এবার তাহলে আমরা কলাম কতগুলো আছে কি করে বের করব। কলাম কতগুলো আছে বের করার জন্য ফর্মুলা আছে, ছোট্ট ফর্মুলা। আপাতত আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। কাউন্ট ব্ল্যাঙ্ক বলে একটা ফর্মুলা আছে, সেখানে গিয়ে আমি যদি রোটাকে, দেখুন একটা রোকে সিলেক্ট করলাম, পুরো রোটা কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি রাইট ব্র্যাকেট ক্লোজ করে দেখুন কত হচ্ছে, এখানে 16,384। তাহলে 16,384টা আমার কলাম আছে। ওকে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তার মানে বুঝতেই পারছেন একটা শীট কতটা চওড়া। ওকে, তো আমাদের কাজ করার জন্য কিন্তু এতটা জায়গা আমাদের প্রয়োজন নেই। এবার আপনাদেরকে বলি, আপনারা প্রথমবার একটা টেবিল তৈরি করছেন। তাহলে টেবিল তৈরি করতে গেলে আপনাদের কি করবেন, তো আমাদের এখানে এক্সেল যে সিটটা আছে, দেখুন এখানে যে আপনি উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এর মাঝখান থেকে কিন্তু আপনারা আরম্ভ করবেন না। অনেকে ভুল করে কি, কোন একটা টেবিল এই মাঝখান থেকে আরম্ভ করে, তার মানে ওরা ভাবে যে এটা পেজের মাঝখানে, কিন্তু তা না, এটা কিন্তু বিশাল বড় সিট। হ্যাঁ, তো আমরা যে কোনো এক্সেলে কোনো একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের কিন্তু মনে রাখবেন প্রথম থেকে শুরু করবেন, একদম প্রথম থেকে শুরু করবেন। ওকে, তাহলে আপনাদের এক্সাম্পলের মাধ্যমে দেখাই কি করে এগুলো করতে হয়, আর আপনাদেরকে দেখাবো কিছু কিছু টিপস যেগুলো সাধারণত সবাই ভুল করে। আপনারা যাতে ভুল না করেন তার জন্য আমরা ছোট ছোট কিছু টিপস দেখাবো, যেগুলো সাধারণত যদি আপনারা কারেকশন করে নেন তাহলে আপনাদের ভুল হবে না। দেখুন সবার আগে করলাম সিরিয়াল নাম্বার, নেম অফ স্টুডেন্ট। দেখুন নেম অফ স্টুডেন্ট এটা কিন্তু বি থেকে সি এর মধ্যে চলে গেছে, সি নাম্বার কলামে। ওকে, তার আগে বলে দিয়েছি বন্ধুরা, এই যে রো এবং কলামের কম্বিনেশন একটা সেল তৈরি হয়। দেখুন এই একটা সেল, পুরো সিটটা কিন্তু এইভাবে সেলে ভাগ করা আছে। আর হ্যাঁ, এই যে দেখুন সেলগুলো, এই সেলগুলো কিন্তু রো আর কলামের নাম দিয়ে তৈরি হয়। যেমন এই সেলটা যেটা আমরা অ্যাক্টিভ করে আছি, এই সেলটা হচ্ছে সি নাম্বার কলাম এবং রো 4 নাম্বার রো। তার মানে এর নাম হচ্ছে C4। এটা কোথায় মেনশন করা থাকে, দেখুন নেম বক্স, ঠিক এই বাঁদিকে দেখুন নেম বক্সে মেনশন করা থাকে, আর এটা হচ্ছে ফর্মুলা বার। ওকে, ঠিক আছে, এবার আমরা চলে যাই যেখানে আমরা কাজ করছিলাম, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট। দেখুন স্টুডেন্ট হচ্ছে এই সেলটা কিন্তু বি নাম্বার কলামের মধ্যে আছে, B2। কিন্তু দেখুন স্টুডেন্ট কিন্তু সি এর মধ্যেও চলে গেছে, দেখে মনে হচ্ছে সি এর মধ্যে চলে গেছে, কিন্তু আদৌ সি এর মধ্যে যায়নি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘাবড়াবেন না, আপনারা পর পর করে আগে কলাম গুলো মেনশন করে যাবেন।
প্রথমে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ ফাদার নেম। আচ্ছা, আপনি আগে লিখে যাবেন। ওকে, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, nationality, amount, date। ওকে, এই হলো আমার, সাপোজ এই পর্যন্ত আমার হলো কলাম। এবার দেখুন এখানে নেম অফ দ্য স্টুডেন্ট, এই ক্ষেত্রে আমি কি করব, এখানে যে কলামটা আমার ছোট আছে, এই কলামটাকে আমাকে চড়া করতে হবে। তাহলে কি করব দেখুন, সবচেয়ে ইজি প্রসেস, এটা হচ্ছে বি সি, এটা হচ্ছে কলাম হেড বলা হয়। হ্যাঁ, এ বি সি এগুলো কলাম হেড বলা হয়। তাহলে বি আর সি দুটো কলামের মাঝখানে যে জয়েন্টটা আছে, দেখুন এখানে গেলে কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এইবার কি করব, লেফট ক্লিক প্রেস করে রেখে ড্র্যাগ করে আমি এটাকে ইজিলি বাড়িয়ে দিতে পারি। ওকে, দেখুন এবার নেম অফ দ্য ফাদার্স নেম, দেখুন এভাবে আমি বাড়িয়ে দিতে পারি, যতটা প্রয়োজন আমি বাড়াতে পারি। অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এভাবে আমি বাড়াতে পারি। হ্যাঁ, এবার আপনি যদি চান যে সবগুলোকে সমানভাবে একই সঙ্গে বাড়াবো, তার জন্য একবারে সমস্ত কলাম হেডগুলোকে সিলেক্ট করলাম, করার পরে দেখুন যে কোনো একটাকে আপনি কমালে সবগুলো একসঙ্গে কমে যাচ্ছে। আবার কাউকে যদি বাড়াই তাহলে একসঙ্গে সবগুলো হয়ে যাচ্ছে। এটা খুব সহজ পদ্ধতি। আপনি যদি সমানভাবে অনেকগুলো কলামের উইথকে আপনি যদি বাড়াতে বা কমাতে চান, তাহলে একসঙ্গে এইভাবে সিলেক্ট করবেন, করার পরে যে কোনো একটা সিলেক্ট করবেন, যে কোনো একটা বাড়াবেন, সঙ্গে সঙ্গে সবগুলো বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমার টেবিলের কি হলো, হেডিং গুলো কমপ্লিট হয়ে গেল। এবার এই টেবিলের, এবার দেখুন এখানে কিন্তু ছক দেখতে পাচ্ছেন যে কলাম হিসেবে ছক করা আছে, কিন্তু বাস্তবে এটা প্রিন্ট করার সময় কিন্তু কোনো কিছুই থাকবে না। আমি আপনাকে দেখাচ্ছি প্রিন্ট প্রিভিউ থেকে। দেখুন প্রিন্ট প্রিভিউ থেকে কিন্তু কোনো দাগ নেই, কোনো টেবিল কিন্তু হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন একদম পুরোটা সিলেক্ট করলাম, যতটুকু অংশ নেওয়ার। সিলেক্ট করার পরে দেখুন এইখানে ফন্ট চলে আসলাম, কোথায় আছে, হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপের মধ্যে বর্ডার থেকে সোজা চলে গেলাম অল বর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এবার বর্ডার হয়ে গেল। এবার যদি আমি যাই প্রিন্ট প্রিভিউতে, দেখুন এখানে কিন্তু টেবিলটা শো করছে, দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা করবো। ওকে, তাহলে আমাদের কলাম হেডিং হয়ে গেল। এবার চলে আসলাম আমাদের রো হাইট। কি করে রো হাইট আমি বাড়াবো কমাবো, একই রকম ভাবে 2 আর 3 আর 4 যে রো হেডিংটা আছে তার মাঝখানে কার্সরটা নিয়ে আসে ইন্ডিভিজুয়ালি এক একটা রো কে বাড়াতে পারি। আর আপনি যদি চান যে সবগুলোকে সমানভাবে বাড়াবো একই সঙ্গে, তাহলে রো হেড গুলোকে একসঙ্গে সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করার পর যে কোনো একটাকে বাড়ান, সবগুলো সমানভাবে বাড়ছে, কমান, সবগুলো সমানভাবে কমছে, সমানভাবে বাড়ছে, সমানভাবে কমছে। ওকে, আচ্ছা এবার পরের টিপস চলে আসি। এবার আমি চাচ্ছি যে কলামকে আমি, এই কলামটা আমার প্রয়োজন নাই, এই কলামটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করতে গেলে কি করতে হবে, ডিলিট করতে গেলে আবার একই রকম ভাবে দেখুন সি যে হেডিংটা আছে, কলাম হেডিংটা যে আছে, এই কলাম হেডিং এর উপর রাইট ক্লিক করব। দেখুন রাইট ক্লিক করব, হ্যাঁ রাইট ক্লিক করার পরে ডিলিট অপশন আছে, ডাইরেক্ট ডিলিট করে দিলে একদম ডিলিট হয়ে যাবে। ওকে, এইভাবে ডিলিট করতে পারি। রো ডিলিট করব কি করে, সাপোজ এখানে 1 2 3 আছে, আমি চাচ্ছি এই 2 নাম্বার এই কলাম এই রোটাকে ডিলিট করব। কি করে করব, রাইট ক্লিক করলাম করে ডিলিট করলাম। খুব ইজি, খুব সহজ পদ্ধতিতে ডিলিট করা যায়। ওকে, এবার দেখুন, এবার আমি চাচ্ছি যে এই বি আর সি এর মাঝখানে কোনো একটা কলাম ইনসার্ট করব। কি করে কলাম ইনসার্ট করে দেখবেন, আমি ধরুন অ্যাড্রেস আর নেম অফ দ্য স্টুডেন্টের মাঝখানে আমি কলাম ইনসার্ট করব, একটা কলাম। তাহলে কি করব, একই রকম ভাবে যেখানে আমি ইনসার্ট করবো ঠিক তার ডান দিকের কলাম হেডটাকে আমাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এরপর রাইট ক্লিক করব করে ইনসার্ট দেব, ইনসার্টে ক্লিক করব, অটোমেটিক বাঁ দিকে একটা কলাম ইনসার্ট হয়েছে। তার মানে আমি যে রো হেডিং কলাম হেডিং এর উপর আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্ট করব, ঠিক তার বাঁ দিকে আমার নিউ কলাম ইনসার্ট হবে। ওকে, দেখুন আরেকবার বলছি, এবার যদি আপনি চান যে আমি একসঙ্গে 3টা কলামকে আমি ইনসার্ট করব, তাহলে এরকম ভাবে 3টা রো কলাম হেডিং কে আপনি সিলেক্ট করবেন, করার পরে রাইট ক্লিক করে ইনসার্ট করবেন। ঠিক এই কলামগুলোর হাইট অনুসারে এই নতুন কলামগুলো তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে বুঝাচ্ছি, আরেকবার বলে যাচ্ছে। দেখুন
এবার আমি চাচ্ছি যে রো ইনসার্ট করবো। দেখুন 2 আর 3 আছে, 2 আর 3 এর উপরে বা এই একের উপরে দুটা রো ইনসার্ট করব। কি করে করব? যে আমি হচ্ছে 3 আর 4 এই দুটো রো কে আমি রো হেডিং কে আমি সিলেক্ট করলাম, করার পরে এর উপরে টেবিল, এর উপরে রাইট ক্লিক করব, ইনসার্ট করব। দেখুন উপরে দুটো কিন্তু আমার নতুন রো ইনসার্ট হয়ে গেছে। তার মানে যেখানে আমি ক্লিক করব, যে রোতে ক্লিক করব, সেই রো এর উপরে আমার নতুন রো ইনসার্ট হবে। আর একসঙ্গে যতগুলো রো কে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট করব, ততগুলো রো উপরে ইনসার্ট হয়ে যাবে, নিউ রো ইনসার্ট হয়ে যাবে। ওকে, এইবার চলে আসি হাইড। সাপোজ ধরুন যে আমার এই অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটাকে আমি হাইড করে দেবো। তার মানে কি, আমি এখানে চাচ্ছি যে এখানে আমার ডেটাগুলো থাকুক, কিন্তু বর্তমানে আমি দেখাতে চাচ্ছি না, বা এটাকে লুকিয়ে রাখতে চাচ্ছি, বা অনেক সময় কি প্রিন্ট করার সময় ধরুন আমি চাচ্ছি না অ্যাড্রেসটা দেখাবো। তাহলে আমি এই কলামটাকে আমি কি করে হাইড করব? আবার একই জায়গায় চলে গেলাম আমি কলাম হেডিং এ। কলাম হেডিং এ রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে হাইড বলে অপশন চলে গেল, হাইডে ক্লিক করলাম, পুরোপুরি হাইড হয়ে গেল। দেখুন বি এর পরে ডি আছে। ওকে, বি এর পরে ডি। এবার আপনি চাচ্ছেন যে না, এবার আমি হাইডটাকে আনহাইড করব। কি করে? তাহলে সেক্ষেত্রে দেখুন যেখানে হাইড আছে, যে দুটো কলামের মাঝখানে, সেই দুটো কলামকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে আনহাইড করে দিলাম, আবার এটা আনহাইড হয়ে গেল। আপনি যদি একসঙ্গে দুই তিনটাকে একসঙ্গে হাইড করতে চান, তাহলে দুই তিনটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে হাইড করে দেবেন, সঙ্গে সঙ্গে হাইড হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে কলাম রো কে হাইড করা যায়, ডিলিট করা যায়, ইনসার্ট করা যায়। হ্যাঁ, এবার আপনাকে দেখাচ্ছি। দেখুন এবার ধরুন আপনি এখানে কিছু লিখলেন, কোনো নাম লিখলেন, কোনো একটা বড় কারো নাম লিখলেন, রাম প্রকাশ রবি দাস চৌধুরী। ওকে, অ্যাড্রেস কোথায়? অ্যাড্রেস হচ্ছে ঢাকা। এবার দেখুন রাম প্রকাশ রবিদাস চৌধুরী এই জায়গাটা কিন্তু আপনার ভিতরে চলে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, কারণ কলামের উইডথটা আমার চওড়াটা অতটা বেশি না। সেক্ষেত্রে আমি কি করবো? আমি চাচ্ছি যে পরের লাইনে অটোমেটিক চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেইখানে দেখুন এইখানে অ্যালাইনের মধ্যে র্যাপ টেস্টিং আছে, র্যাপ টেস্টিং এ ক্লিক করব। যখনই ক্লিক করব দেখুন এটা কিন্তু পরের লাইনে ভেঙে গেছে। এবার আমি কলাম রোটাকে একটু আমি নিচে নামিয়ে দিলাম, এবার দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা র্যাপ টেস্টিং ইউজ করতে পারি। র্যাপ টেস্টিং যদি ইউজ করি তাহলে কি হবে, আমি আরামে, যদি জায়গা না থাকে তাহলে পরের লাইনে অটোমেটিক লেখাগুলো চলে আসবে। না হলে কিন্তু যদি আমি র্যাপ টেস্টিং ইউজ না করি তাহলে কিন্তু লেখা আমার যাবে না। দেখুন আমি এখানে যতই লিখি কিন্তু আমার লেখা কিন্তু একই লাইনের মধ্যে থাকবে, লাইন ব্রেক হবে না। আমি এবার র্যাপ টেস্টিং করলাম, দেখুন এবার লেখাগুলো পরের লাইনে চলে আসছে। ওকে, এটা হলো র্যাপ টেস্টিং এর কাজ, র্যাপ টেস্টের কাজ। এবার দেখুন এখানে আমি হেডিং দিব। ওকে, এখানে আমি হেডিং দিব কি, এই জায়গাটা আমি হেডিং দিব। তাহলে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার একটা অপশন আছে যার মধ্যে মার্জ করতে পারি। এই মার্জ এন্ড সেন্টারের কাজ হচ্ছে অনেকগুলো সেলকে একটা সেলে পরিণত করা। ক্লিক করলাম, দেখুন এটা একটা সেলে পরিণত হয়ে গেল। এখানে আমি দিলাম নেম অফ দা স্টুডেন্টস অফ ক্লাস 6, আর তার নিচে লিখবো অ্যাজ অন, তার নিচে লিখবো অ্যাজ অন 31/12/2021। তাহলে এবার নিচে লিখবো কি করে? কার্সার কিন্তু এক্সেলে কিন্তু কার্সার নিচে কিন্তু লেখা যায় না, তার জন্য আমাকে কি করতে হয়? অল্টার এন্টার প্রেস করতে হবে। অল্টার এন্টার যখন আমি প্রেস করবো, তাহলে একটা সেলের মধ্যে যদি আমি লাইন ব্রেক করতে চাই তাহলে অল্টার এন্টার প্রেস করে আমি এখানে লিখতে পারি অ্যাজ অন 31/12/2021। এবার দেখা যাচ্ছে না, এটাকে আমি হাইটটাকে একটু বাড়িয়ে দিলাম, হয়েছে? তাহলে অল্টার এন্টার প্রেস করে কোনো সেলের মধ্যে যদি লাইন ব্রেক করতে হয়, কোনো একটা জায়গা থেকে আমি লাইন ব্রেক করে পরের লাইনে নিয়ে আসবো, তাহলে অল্টার প্রেস এন্টার,
অল্টার প্লাস এন্টার। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারবো। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যদি আপনারা কোনো কারণে কোনো নাম কারেকশন করবে সেলের মধ্যে, তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট যদি এর মধ্যে লিখতে চান তাহলে কিন্তু আগের লেখাটা কিন্তু আউট হয়ে যাবে। কেমন করে দেখাচ্ছে দেখুন, সাপোজ ধরুন ডেট অফ বার্থ এই জায়গাটাতে উল্টাপাল্টা কিছু লেখা আছে, এইটাকে আমি আউট করবো। তাহলে আমি যদি এখানে কিছু লিখতে চাই, দেখুন আগের লেখাগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করতে হবে, তাহলে মনে রাখবেন এই সেলটার উপরে ডবল ক্লিক করবেন আগে। ডবল ক্লিক করার পরে কার্সারটা এখানে চলে আসলো। এবার আপনি এখান থেকে এটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিন, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। আর এই ফন্টের কাজগুলো তো আপনারা ভালো করেই জানেন। এই ফন্ট গুলো কোনগুলো কি আছে, এখানে যেমন এটা আছে ফন্ট নেম, যেখানে ফন্টের স্টাইল গুলো চেঞ্জ হবে, মানে লেখার টাইপস গুলো চেঞ্জ হবে। তারপরে ফন্ট সাইজ আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা তো দেখালামই। এটা বর্ডার, আর এটা ফিল কালার, এটা লেখার কালার। আর এখানে আছে অ্যালাইনমেন্ট গুলো। আর এখানে আছে টেক্সট ওরিয়েন্টেশন আছে, লেখাগুলোকে আপনারা বাঁদিকে ডান দিকে বা বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারবেন। র্যাপ টেস্টিং, এটা মার্সেল। তো এটা হলো আজকের, এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা। এটা হচ্ছে আপনাদের বেসিক নলেজ। আমাদের চ্যানেলটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আপনাদেরকে আরো দিব, আরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত দিব। ততক্ষণের জন্য ধন্যবাদ।